চিকু, ও চিকু, চিকুর সাথে একটু দৌড়াদৌড়ি করি সকালবেলায়। গুড মর্নিং বল, গুড মর্নিং, গুড মর্নিং। এটা হচ্ছে একটা 20 কেজি ওজনের তরমুজ আমি হচ্ছে কিনে নিয়ে আসলাম। আর এরকম শিউলি ফুল তুলতে কিন্তু দারুণ লাগে। আর এই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার। পুঁটি মাছ, মা এখানে বেশ কিছু মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমার খাবার। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই সাদা ফুলগুলা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে গাছে। আর আজকে হচ্ছে প্রথম আমি দেখলাম, ভালোই ফুটছে। যে দেখো থোকা থোকা, এই থোকা উপরে, বাহ বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো কই জবা ফুল তো গাছে একটাও নাই। ও ওইদিকে আছে বোধহয় জবা ফুল। এই যে এটা হচ্ছে ঝুমকা জবা। এই দেখো এই ঝুমকা জবা গুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এই হলো ঝুমকা জবা, দারুণ লাগে দেখতে। এই গাছে একটা আছে, নিচে একটা আছে। আর এখানে দেখো দুর্গা জবা ভর্তি। কিরে কোথায় গেছিলি? কলম আনতে। কয়টা আনলি দেখি? চারটা। চারটা? কত করে নিল? 5 টাকা করে। 5 টাকা করে। এই যে দেখো জবা ফুলগুলা কি সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ দারুণ। মনে রে কৃষিকাজ জানো না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন সকাল সকাল ফুল তোলা হচ্ছে। আর এখন কিন্তু সকাল নাই, মোটামুটি বেলা ভালোই হয়েছে, মোটামুটি 8:30 পৌনে 9টা বাজতে যাচ্ছে। তো ফুল তুলতে আজকে নাকি বেলা হয়ে গেছে, এত দেরি হয় না আমাদের ফুল তুলতে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই যে এখন মাটিটাকে পুরো জল দিয়ে ভেজানো হলো, এর জন্য কিন্তু আমাদের আজকে ফুল উঠাতে দেরি হলো। ঠিক আছে, শুধু জল ছিটাই নাই, এটাকে মাটিটাকে পিটানো হয়েছে। আর আমাদের উঠানে মাটি ফেলা হয়েছিল বেশ কিছুদিন আগে, মাটির একদম ঢিপ গুলা ছিল, ওগুলা ভাঙতে হয়তো প্রতিদিন। কিরে পটল, এই যে দেখো আমাদের পটল বাবু চলে আসছে এদিকে। ও পটল, পটল, আয় পটল, পটল রে, ও পটল খাবি না? আর এই যে দেখো আমাদের মুনিয়ার বেটি, এর একটু অসুখ হয়ে গেছে, কি আর বলবো, সেজন্য একটু ঝিমাচ্ছে মেয়েটা। এই তোর দিদির অসুখ হয়েছে, ওষুধ নিয়ে আয় যা। এই এই ছেলে, এই ছেলে কেমন রে তুই ভাই? ঘাসটুকু খা তো, এই ঘাসটা খা, এই ঘাসটা খা। খাইতে পারবি না ঘাসটা? খা। চুলকাচ্ছে নাকি তোর? তোদের ছোট্ট ভাইটা কই রে, ছোট্ট ভাইটা? তো যাই হোক, এই ফুলগুলা কিন্তু দেখতে সত্যি অসম্ভব সুন্দর। এই যে দেখো দারুণ লাগে না দেখতে? দারুণ দারুণ। এই দেখো এইরকম থোকা থোকা ফুল কার না ভালো লাগে? এই ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। এই ফুলগুলোর নাম হচ্ছে কুন্দ ফুল। আর এই ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল ঠাকুরের পুজো হয় বিশেষ করে। সাদা ফুল তো, সাদা ফুল দিয়ে কিন্তু মানে গোপাল ঠাকুরের পুজোই বেশি দিতে দেখি আমি। তো ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন শীতের দিন আসছে সামনে, একদম পুরো গাছ ভরে যাবে, কোথাও বাদ থাকবে না। এবারে আমি চলে আসলাম আমাদের শিউলি তলায়। এই যে দেখো কত শিউলি ফুল পড়ে আছে। এই শিউলি ফুল কিন্তু আমার মা তুললই না। ও মা, শিউলি ফুল নিবা না? অনেক ফুল পড়ে আছে শিউলি ফুল, ভাই রে ভাই। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, গাছটা কিন্তু একদম ছোট্ট বাচ্চা একটা গাছ, এই বছরই প্রথম এই গাছে ফুল ধরছে। এই দেখো কি সুন্দর শিউলি ফুল, কিন্তু আমার কাছে দারুণ লাগে। দেখো গাছটা কত ছোট না? তো আমার হচ্ছে ভাবতেই অবাক লাগে এত ছোট গাছে কিভাবে ফুল আসে। তো যাই হোক, দেখতে পাচ্ছ গাছের নিচে কি অবস্থা, একদম ফুল পড়ে ভরে আছে। আর ওখানে আমাদের একটা সাইকেল দেখো পচে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার সাইকেল। এই যে দেখো, এটা হচ্ছে আমার অনেক দিনের সঙ্গী আমার, বুঝতে পারলা? মোটামুটি 7-8 বছরের সঙ্গী। এটা ভালোই চলে সাইকেলটা, মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, ঠিক করতে হয়, কিন্তু রানিং সেই আমার এই সাইকেলে। কয়েকটা ফুল আমি এখান থেকে তুলি, এই দেখতে পাচ্ছ, বাহ। আর এরকম শিউলি ফুল তুলতে কিন্তু দারুণ লাগে। আর এই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার ভালো জায়গা, বুঝতে পারছো? এই যে দেখো আমি এতগুলা ফুল তুলে নিলাম, কি সুন্দর গন্ধ না শিউলি ফুলের? তো শিউলি ফুলের গন্ধ কিন্তু সেই লাগে, সেই দারুণ দারুণ। আমার না শিউলি ফুলের গন্ধ শুকলেই দুর্গাপূজার কথা মনে পড়ে। তো এরকম আমার একার না, এরকম সবারই মনে পড়ে, কি সুন্দর গন্ধ। তো যাই হোক, তোমাদের সঙ্গে সকালবেলাটা শেয়ার করার চেষ্টা করছি। চিকু, চিকু, ও চিকু, ও চিকু বাবু, ও চিকু বাবু, কি করো? ঘাস খাচ্ছ নাকি? চিকু,
না এই ঘাসগুলো খাতো। এই চিকু এবার মারপিট করতে গেছে, দেখ দিদির সাথে মারপিট করতে গেছে। এই ভাইকে একটু আদর কর। বাবা বাবা বা ভাইকে আদর করা হচ্ছে। ভাইটা বদমাইশ। এই চিকু, এই চিকু ধরতো 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 ধরতো। এই চিকু চিকু চিকু, চিকুটা খুব বদমাইশ রে চিকুটা। চিকু চিকু, ও চিকু, চিকুর সাথে একটু দৌড়াদৌড়ি করি সকালবেলায়, ভালো লাগতেছে। চিকু ধরিস তো চিকুটা। এই চিকু, এই চিকু। তো দেখো চিকুটা খুব বদমাইশ হয়ে গেছে, কি লাফালাফি করতেছে। বাহ বাহ, ভালো আছিস? গুড মর্নিং বল, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং চিকু, গুড মর্নিং। চিকুকে এখন প্রত্যেকদিন ব্লগে তোমরা দেখতে পাবা। তো চিকু এখন খেলাধুলা করুক, চিকুকে আর ডিস্টার্ব করবো না। তো দেখতে পারলা চিকু এখন খেলাধুলা করছে, খেলাধুলায় ব্যস্ত। তো চিকুকে ডিস্টার্ব না করাই ঠিক, ঠিক আছে? যদি আমরা এরকম খেলতাম, আমাদেরকেও ডিস্টার্ব করতো, আমাদেরও খারাপ লাগতো। তার জন্য চিকুকে বাদি দিয়ে দিলাম। চিকু হচ্ছে খেলুক, চিকু হচ্ছে একটা কিউটের ডিব্বা, চিকুকে আমার ভালো লাগে। তার জন্য চিকুকে আমি প্রতিদিন দেখাই, ঠিক আছে? আর তোমরা যদি চিকুকে দেখতে ভালোবাসো অবশ্যই বলো, তাহলে প্রতিদিন রোজ রোজ ডেলি ডেলি দেখাবো চিকুকে। চিকু ওদিনকে নাটক করছিল, কোথায় লুকাইছিল যায়, ওকে আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি, চিকুকে পাওয়াই যায় না। বলো তো এটা কিসের গাছ? দেখি কে কে বলতে পারো। একদম পুরো কাঁটায় ভর্তি, যে তুলতে যাবে সে একদম কাটা খাবে, কেউ চুরি করতে পারবে না এই গাছ। আর এই দিকে দেখো, এখানে কতগুলো অ্যালোভেরার গাছ হয়েছে আমাদের, একদম টব পুরো ভর্তি। এই অ্যালোভেরা কিন্তু অনেক উপকারী, ঠিক আছে? তোমরা সবাই জানো, তোমরা সবাই জ্ঞানী মানুষ, তোমাদেরকে জ্ঞান দিয়ে লাভ নাই। আর এখানে একটা তুলসী গাছ তোমরা দেখতে পাচ্ছ, জয় তুলসী মাতা। আমাদের বাড়িতে কিন্তু যেখানে সেখানে তুলসী গাছ হয়। ভাত খাই নিলি কথা? কি ভাত? কি ভাত? ভাজা ভাত। ভাজা ভাত ভালো হয়েছে। মুখ ঢেকে আছিস কেন? গুড মর্নিং বল সবাইকে একটু। গুড মর্নিং। কোথায় যাচ্ছিস? তো দেখতে পাচ্ছ তরমুজটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। এরকম তরমুজ কিন্তু এর আগে আমি দেখি নাই কখনো, একদম সাদা রঙের তরমুজ। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর না? বিশাল বড়, বিশাল বড় তরমুজ। এই তরমুজ কি একা আমি খাইতে পারবো? এই যে দেখো, এটা হচ্ছে একটা 20 কেজি ওজনের তরমুজ আমি হচ্ছে কিনে নিয়ে আসলাম আমি বাজার থেকে। আর এই তরমুজ দিয়ে কি খাওয়াবে বলো তো? শুক্তো খাওয়াবে, শুক্তো। এই তরমুজের শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে, ফাটাফাটি লাগে। তখন যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়তো আজকে শেয়ার করতে পারবো না, এর পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করবো, নিশ্চয়ই নিশ্চয়ই। বলো তোমরা কি কখনো এত বড় তরমুজ দেখছো? দেখছো কি এত বড় তরমুজ? নিশ্চয়ই দেখো নাই, নিশ্চয়ই দেখো নাই। আমি তোমাদেরকে দেখালাম, এই যে দেখে নাও কত বড়। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন হচ্ছে কড়াইতে মাছ ভাজা। দেখতে পাচ্ছ ওমা, এগুলা কি মাছ? পুঁটি মাছ মা, এগুলো কিন্তু সরপুঁটি, আমাদের এখানে তো সরপুঁটি বলে, কেউ কেউ জাপানি পুঁটি বলে। দেখতে পাচ্ছ ভাজা চলছে, আর এখানে বেশ কিছু মাছ ভাজা হয়ে গেছে। ওয়াও, এই মাছ ভাজা দিয়ে আমি হচ্ছে এখন ভাজা ভাত খাবো, ঠিক আছে? এই হচ্ছে আমার সকালের খাবার, তোমরা দেখে নাও। একটা হচ্ছে মাছ ভাজা, মাছের লেজা, আর এখানে কি বলতো, এখানে আছে ভাত ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত ভাজা আছে। তো শীতের দিন প্রায় চলে আসলো, এখন কিন্তু বাড়িতে এই ভাজা ভাত কিন্তু প্রায় প্রায় হবে, ঠিক আছে? তো তোমরা কারা কারা খাও এই ভাজা ভাত অবশ্যই বলো। এই যে দেখো, এখন হচ্ছে এটা আমার খাবার। এদিকে কথার খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এবারে হচ্ছে আমি খাবো। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একদম খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? পড়তে বসছিস, বই খুলিস না এখনো, তাড়াতাড়ি পড়। মার তো খাস নাই, তাড়াতাড়ি করে। এই 4টা কলম এনে দিল, তাও গায়ে লাগে না নাকি? তাহলে বন্ধুরা, তোমাদেরকে একটু আগে বললাম যে আমি এক জায়গায় যাব, ঠিক আছে? তার জন্য দেখতে পাচ্ছ এখন এই হাফাতা গেঞ্জিটা পরে নিলাম। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে। টাটা।